আপনাকে দল ক্যান্ডিডেট করলে আপনি তৈরি আছেন? যদি দল ক্যান্ডিডেট করে আপনাকে ক্যান্ডিডেট দেখা যেতে পারে, যদি করে আপনি কি রেডি আছেন? যদি করে তখন ভাববো, তবে হ্যাঁ আমি কোথাও হারার জন্য দাঁড়াবো না। যদি বুঝি যে না জেতার পরিস্থিতি আছে বা পারবো তবেই। আপনারা শুনলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষের বক্তব্য। অবশ্য এখনো অফিসিয়ালি ঘোষ হয়েছেন কিনা আমি জানি না। আপনারা যদি কেউ জানেন এই বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন। আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই পরবর্তীতে সংশোধন করে নেব। যেহেতু সনাতন ধর্ম অনুযায়ী বিয়ের পরে মহিলাদের পদবি চেঞ্জ হয়ে যায়, সারনেম চেঞ্জ হয়ে যায়, যেটা স্বামীর পদবি থাকে সেটাই স্ত্রীর পদবি হয়, তাই আমি ঘোষই বলছি। রিঙ্কু ঘোষ বলছেন, আমি 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাই, কিন্তু এমন আসনে প্রার্থী হতে চাই যেখানে দাঁড়ালে আমি খুব সহজেই জিততে পারবো। কঠিন আসনে প্রার্থী করলে হবে না, সহজ আসন দিতে হবে যেখানে দাঁড়ালে খুব অনায়াসে জেতা যাবে। আচ্ছা বলুন তো, দিলীপ ঘোষকে বিয়ে করার আগে কতজন আপনারা এই রিঙ্কু ঘোষকে চিনতেন? ওনার নাম জানতেন? ওনার ছবি দেখেছেন? ওনার রাজনৈতিক পরিসর কতটুকু? কেউ জানতেন না, কেউ চিনতেন না ওনাকে। দিলীপ ঘোষকে বিয়ে করার পরে ওনাকে নিয়ে এত চর্চা হচ্ছে, উনি এত লাইমলাইটে এসছেন, সাংবাদিকরা ওনার বাইট নিচ্ছেন, ওনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তার আগে ওনাকে কেউ চিনতেন না। অবশ্যই উনি প্রার্থী হতে চেয়েছেন, এখানে অন্যায় কিছু নেই, কিন্তু বিজেপি তো আমি যতদূর জানি পরিবারতান্ত্রিক দল না। এখানে দিলীপ ঘোষের স্ত্রী বলেই তিনি টিকিট পেয়ে যাবেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে যাবেন। যদি উনি প্রার্থী হতে চান তবে আমার মতে ওনাকে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই প্রার্থী করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে উনি জিতে আসুক, মুখ্যমন্ত্রী হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। যদি উনি মনে করেন উনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন দিলীপ ঘোষের স্ত্রী বলে, দিলীপ ঘোষ বিয়ে করেছেন এই নিয়ে আমি কোনো মন্তব্য করিনি, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো মন্তব্য করিনি। আমার কোনো ভিডিওতে আপনারা কেউ দেখাতে পারবেন না যে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বা রিঙ্কু ঘোষকে নিয়ে আমি কোনো ব্যক্তিগত মন্তব্য করেছি। কে বিয়ে করবে, কাকে বিয়ে করবে, কবে বিয়ে করবে, কত বছর বয়সে বিয়ে করবে, কয় নম্বর বিয়ে করবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এবং আমি মনে করি পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত মানুষ রয়েছেন তাদেরও কোনো মাথা ব্যথা নেই দিলীপ ঘোষের বিয়ে নিয়ে। উনি বিয়ে করেছেন, খুব ভালো কথা, বিয়ে করে সংসার করুক, কিন্তু বিয়ের দিন উনি বলেছিলেন উনি বিয়ে করছেন যাতে বৃদ্ধা মাকে দেখাশোনা করার জন্য কেউ থাকে। মানে উনি বোঝাতে চেয়েছেন যে উনি যাকে বিয়ে করছেন তিনি ওনার পরিবারের দায়িত্ব সামলাবেন, ওনার বৃদ্ধ মাকে দেখবেন। কিন্তু এদিকে দেখছি ওনার স্ত্রী বিধায়িকা হওয়ার স্বপ্ন দেখছেন, বিধানসভার সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন, 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন। প্রার্থী যদি হতেই চান তবে ভবানীপুর কেন্দ্র থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়াবেন না। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে এটা বলে দিয়েছি। গতবার নন্দীগ্রামের প্রার্থী হয়ে যেভাবে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, হেরে আবার পরীক্ষা দিয়ে আবার ভবানীপুর থেকে একজন বিধায়ককে সরিয়ে দিয়ে আবার প্রার্থী হয়েছেন, প্রার্থী হয়ে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই লজ্জা উনি এখনো ভুলে যাননি। তাই এবার নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না, উনি ভবানীপুর থেকেই দাঁড়াবেন, এতটুকু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর ভবানীপুর থেকে আমার মনে হয় রিঙ্কু ঘোষকে প্রার্থী করা উচিত। উনি যেহেতু প্রার্থী হতে ইচ্ছুক, এগুলোই চলছে বিজেপির মধ্যে। একবার ভাবুন তো, আর কিছু মাস পরেই বিধানসভা নির্বাচন, আর হাতে মাত্র কয়েক মাস, যেখানে বিজেপির সংঘবদ্ধ হয়ে সংগঠিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার কথা, সেখানে দিলীপ ঘোষ গিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো কোনো মামলা নেই, কোনো কেস নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওনার কোনো দুর্নীতি প্রমাণ হয়নি, আমি ওনার সঙ্গে বসেছি। ওনার প্রশংসা করছে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে বিজেপি কি করে তৃণমূলের বিরুদ্ধে লড়বে? আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গের একটা বাচ্চা ছেলেও জানে যে যত দুর্নীতি হয়েছে সব দুর্নীতির মাস্টার মাইন্ড হচ্ছেন মুখ্যমন্ত্রী। ওনার বিরুদ্ধে মামলা থাকুক বা না থাকুক, ওনার বিরুদ্ধে কেস থাকুক বা না থাকুক, ওনার দুর্নীতি প্রমাণ হোক বা না হোক, আমরা সবাই জানি উনি মাস্টার মাইন্ড, উনি সব কিছু করাচ্ছেন। এই যে আদালতে কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার, আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে বড় বড় উকিলদের দিয়ে কখনো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, কখনো ডিভিশন বেঞ্চে, কখনো সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা লড়ছে, বিশেষ করে এই যে অযোগ্যদের হয়ে যে লড়াইটা লড়ছে যাতে অযোগ্যরা আবার পরীক্ষায় বসতে পারে। হাইকোর্টের গতকালকে দেখলাম ডিভিশন বেঞ্চও জানিয়ে দিয়েছে যে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না।
কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তো এই লড়াইটা হচ্ছে, রাজ্য সরকারের নির্দেশেই এই লড়াইটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না? পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা তুলেছে, তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা তুলেছে, এই রেশন দুর্নীতি, এই শিক্ষা দুর্নীতি সব কিছুই তো উনি জানেন। কয়লা চুরি, গরু চুরি, ওনার কেষ্ট, যার মাথায় অক্সিজেন কম যায়, সেই কেষ্ট পুলিশকে গালাগালি করছে, পুলিশের মা বোন তুলে, বউ তুলে অকাত্য নোংরা ভাষায় গালাগালি করছে। সব কিছুই উনি জানেন, কোনো ব্যবস্থা নেননি। ওনার দলের যারা পাপী রয়েছে, পুরনো পাপী, তাদের বিরুদ্ধে উনি কোনো ব্যবস্থা নেননি। তার কারণ ওনার দলের সম্পদ হচ্ছে এরা, এই অনুব্রত মণ্ডল, এই পার্থ চট্টোপাধ্যায়, এই জ্যোতিপ্রিয় মল্লিক, শওকত মোল্লা, এরাই তো দলের সম্পদ, উদয়ন গুহ। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন দিলীপ ঘোষ। গতকালকেই খবরে দেখলাম জলপাইগুড়ি জেলা বিজেপির মহিলা মোর্চার একজন নেত্রী, জেলার নেত্রী পদাধিকারী, তিনি রাতের বেলায় তৃণমূল নেতার গাড়িতে বসে মদ্যপান করছেন। রাত 11টার সময় অন্ধকারে তৃণমূল নেতার গাড়িতে বসে তৃণমূল নেতার সঙ্গে মদ্যপান করছেন, সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই হচ্ছে জেলার অবস্থা। বিভিন্ন জেলাতে এই ধরনের অযোগ্য অপদার্থ ব্যক্তি যারা সেটিং করে রাজনীতি করছে তৃণমূলের সঙ্গে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে পদে বসানো হয়েছে। কারা বসিয়েছে? এই জগন্নাথ চট্টোপাধ্যায়, এই অমিতাভ চক্রবর্তী, এরাই বসিয়েছে, যারা নিচু তলায় তৃণমূলের সঙ্গে সেটিং করছে, তৃণমূল লোকাল নেতাদের সঙ্গে সেটিং করে রাজনীতি করছে। আর সাধারণ কর্মীরা স্বপ্ন দেখছে 2026-এ পরিবর্তন হবে, এই ধরনের নেতা নেত্রীদের হাত ধরে পরিবর্তন হবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো কোনো মামলা নেই, উনি দুধ কা ধুলা হুয়া, একদম স্বচ্ছ ব্যক্তি, সততার প্রতীক। সেটাই দিলীপ ঘোষ বলতে চেয়েছেন। কেউ তৃণমূল নেতার সঙ্গে বসে রাতের বেলায় গাড়িতে মদ্যপান করছে, আর সাধারণ কর্মী যারা মাঠে নেমে লড়াই করছে, তারা স্বপ্ন দেখছে 2026-এ পরিবর্তন হবে, বিজেপির হাত ধরেই পরিবর্তন হবে। পরিবর্তন এবার অবশ্যই হবে। কিভাবে হবে? সাধারণ মানুষ কি কিছুই জানে না? জলপাইগুড়ির সাধারণ মানুষ কিছুই বোঝে না? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিছুই বোঝে না? এগুলো ভিডিও সাধারণ মানুষ দেখছে না? কি করে পরিবর্তনটা হবে? আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন। আপনি যদি একজন বিজেপির সাধারণ কর্মী হন, সাধারণ সমর্থক হন, কর্মী না, একজন সাধারণ সমর্থক হন, আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, একজন সাধারণ মানুষ হিসাবে বলুন তো। এই ভিডিওগুলো দেখে, এই ছবিগুলো দেখে, এই কর্মকাণ্ডগুলো দেখে, দিলীপ ঘোষের মতো নেতাদের এই বক্তব্যগুলো দেখে শুনে সাধারণ মানুষ কি করে বিজেপিকে বিশ্বাস করবে, কি করে বিজেপিকে ভোট দেবে? আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচনের, মেরে কেটে ওই 7-8 মাস হবে, তারপরেই বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। তৃণমূল প্রার্থী ঘোষণা করবে, বিজেপি প্রার্থী ঘোষণা করবে, একেবারে নির্বাচনের লড়াই শুরু হয়ে যাবে। বিজেপির রাজ্য সভাপতি বলছে তৃণমূলকে বিসর্জন দিতে হবে। কিভাবে বিসর্জন দেবেন? এই ধরনের নেতা নেত্রীদেরকে জেলাতে দায়িত্ব দিয়ে রেখেছেন, বসিয়ে রেখেছেন, যারা উপরে উপরে তৃণমূলের সঙ্গে লড়াই করছে, আর ভেতরে ভেতরে তৃণমূল নেতাদের সঙ্গে বসে মদ্যপান করছে গাড়ির ভেতরে। এদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন, এদেরকে পদে বসিয়েছেন। তার কারণ পুরনো যারা বিজেপি কার্যকর্তা রয়েছে তারা সবাই খারাপ, তাদেরকে সরিয়ে দিয়েছেন। এদেরকে আপনারা দায়িত্বে এনেছেন। এই অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়রা, যারা রাজ্যের হর্তাকর্তা বিধাতা হয়ে বসে রয়েছেন, এই লোকগুলোকে বিভিন্ন জেলাতে বিভিন্ন মণ্ডলে দায়িত্ব দিয়ে রেখেছে। এদের হাত ধরে পরিবর্তন কি করে সম্ভব? কি করে বিসর্জন সম্ভব তৃণমূলের? আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল। আপনারা যারা আমার ভিডিও দেখেন সব সময়, তারা নিশ্চয়ই এটা জানেন। যেটা হচ্ছে আমি সেটাই বলছি। এক বিন্দু অসত্য কথা আমি বলছি না, এক বিন্দু মিথ্যে কথা বা জল মিশিয়ে আমি বলছি না। যেটা হচ্ছে সেটাই আমি বলছি। আর সত্য তো আপনারাও চোখে দেখতে পাচ্ছেন, খোলা চোখেই দেখতে পাচ্ছেন কি হচ্ছে চারিদিকে। আপনারাই বলুন তো 2026-এ এইভাবে কি তৃণমূলের বিসর্জন সম্ভব? কমেন্টে জানান। আর ভিডিওটি যদি আপনি মনে করেন যে সঠিক, অবশ্যই তাহলে শেয়ার করুন প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।